এখন আমরা কাঞ্জি শুরু করব। 1 নম্বর কাঞ্জি থেকে আপনারা এখন দেখেন কীভাবে লিখবেন কাঞ্জিগুলো। ফার্স্টে 1 নম্বর কাঞ্জি লোগো থাকবে। কাঞ্জি সিস্টেম হলো এই চিহ্নটা আপনাকে দিয়ে দিবে পরীক্ষার হলে। যেমন এই যে 1 নম্বর কাঞ্জিটা আছে, আগে পরীক্ষার হলে পরে যাই। 1 নম্বর হচ্ছে কাঞ্জিটা এভাবে দেওয়া আছে, এটা দেওয়া থাকবে পরীক্ষার হলে, এভাবে দেওয়া থাকবে। তখন আপনাকে এটার নিচে অপশান দেওয়া থাকবে এটা কী কাঞ্জি, বা লেখা থাকবে হিরাগানায় যে হি মানে কি সূর্য। তো হি এর কাঞ্জি কোনটা, নিচে কাঞ্জিগুলো দিয়ে দিবে, আপনাকে তখন বাছাই করতে হবে ওর মধ্যে যে কোনটা। এটা বুঝতে পারলেন? এটা হচ্ছে হি, এটা সাথে সাথে লিখবেন হি মানে সূর্য। সবটি মুখস্থ হতে, 3টে একদম ছোটষ্ট মুখস্থ থাকা লাগবে, লিখতেই থাকবেন। এটাই সব থেকে হার্ড জাপানের সব থেকে এই পড়ার মধ্যে। 2 নাম্বার, আচ্ছা হি মানে সূর্য। 2 নাম্বার হচ্ছে ভাই এবার দেখেন আগে আঁকাটা দেখবেন, এটা একটু হার্ড আঁকা আছে। 2 নাম্বার হচ্ছে রূপ, এটা হচ্ছে বারের কাঞ্জি, ঠিক আছে? মানে নিচি ওবি, হ্যাঁ নিচি ওবি লিখছি আমি। হ্যাঁ নি চি ইয়োবি, ইয়ো নিচিও বি। এই যেটা হচ্ছে হি, এটার উপরে তেন এটাকে বলে, তখন বি হয়ে গেল নিচি ইয়ো বি। নিচি ও বি মানে রবিবার, নিচিয়োবি মানে রবিবার, রবিবার। নিচে হবে মানে রবিবার। 3 নম্বরে কি আছে? শুধু লোগো, আর কিছুই দেওয়া থাকবে না। এর নাম মুখস্থ করবেন, আর এটা আঁকতে পারবেন, শিখে দেবো, সমস্যা নেই। এটা আগে এটা দেখে নেন। ওখানে তো আছে, ওখানে দরকার ভিডিও দেখবেন। এই যে দেখেন, তারপরে নিহনের এটা ওই কীভাবে আঁকছি। এটা হচ্ছে নিহন মানে জাপান। নি দেহন, হ নিহন মানে জাপান। 4 নম্বর 3 লেখা আছে, আর এটা মানে হচ্ছে মিক্কা, মানে 3 তারিখ। মিক্কা মি, এই যে মা, তারপরে এটা হচ্ছে কি মি, ছোট তসু কা, তাহলে কি হলো মিক্কা। 3 তারিখ, 3 তারিখ। তারপর 5 নাম্বার হলো কি কি মানে চাঁদ। কি মানে চাঁদ, হি মানে সূর্য, নিচিওবি মানে রবিবার, নিহন মানে জাপান, মিক্কা মানে 3 তারিখ, সুকি মানে চাঁদ। সুকি মানে চাঁদ। মিক্কাটা বুঝলাম না। মিক্কা, এই যে মি ছোট সু যদি থাকে তাহলে পরেরটা ডবল উচ্চারণ হচ্ছে, তাহলে মিক্কা। বুঝতে পারছেন? ওভাবে কেমন 3 তারিখ। সমস্যা নেই, যেটা বুঝতে পারবেন না বারবার বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে আজকের জন্য এটি। হ্যাঁ, অফ করে দেন। ওকে, এই 5টা কাঞ্জি প্র্যাকটিস করে দেবো। হ্যাঁ, এই 5টা কাঞ্জি দেখে নিই একবার।